আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকেই আমাদের এই ভিডিও বার্তাটি দেখছেন, আপনাদের সকলকে আল খিদমা ইসলামী পাঠাগারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। মানব জীবন সমস্যা সংকুল। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের ফেস করতে হয় নানামুখী সমস্যা। তবে কজন জানে এই সমস্ত সমস্যার সমাধান কোথায়? এই সমস্ত সমস্যার সমাধান মিলবে ঐশী গ্রন্থ আল কুরআনে। সেই ঐশী গ্রন্থে বর্ণিত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পঠিত আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তী লোকেদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। মানুষ কিছুটা উৎসবপ্রিয়। উৎসবের ভিতর দিয়ে মানুষ তার জীবনকে যাপন করতে চায়। প্রাত্যহিক কার্যক্রমগুলোকে সহজকরণার্থে এবং আদিকাল থেকে মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে। এই সংঘবদ্ধতা এবং উৎসবপ্রিয়তার জায়গা থেকে আল খিদমা ইসলামী পাঠাগারের পথ চলা। মনে রাখবেন, আল খিদমা ইসলামী পাঠাগার একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমরা বিভিন্ন ধরনের শিক্ষাবান্ধব এবং সামাজিক কার্যক্রম করে থাকি। এরই ধারাবাহিকতায় আসছে আগামী 18ই রমজান 19শে মার্চ রোজ বুধবার ঠিক বিকেল 4টায় আমাদের খিদমা প্রাঙ্গণে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান সূচি শুনেছেন। আশা করি আপনারা সবাই এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন। কিন্তু প্রিয় ভাই, আপনি কি জানেন আমাদের এই ইফতার মাহফিল ও আলোচনা সভাটি অন্যান্য 8-10টা ইফতার মাহফিল ও আলোচনা সভার মতন আমাদের এই অনুষ্ঠানটির একটি বিশেষত্ব রয়েছে। সেটি হচ্ছে দ্বিতীয় হিজরিতে সংগঠিত ঐতিহাসিক বদর যুদ্ধ। যেই যুদ্ধটির মধ্যে আমরা যদি বিজয় লাভ না করতাম, তাহলে হয়তো আজকে আমাদের অস্তিত্ব আমরা কল্পনা করতে পারতাম না। প্রিয় ভাই, সেই ঐতিহাসিক বদরের আদ্যপ্রান্ত, বর্তমান সময়ের সঙ্গে বদর কতটুকু প্রাসঙ্গিক এবং আমাদের করণীয় কী, এসব বিষয় নিয়ে আমাদের অতিথি এবং বিদগ্ধ আলেমবৃন্দ আমাদের সামনে গুরুত্বপূর্ণ লেকচার প্রদান করবেন। তাই আমাদেরকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে এই সমাজকে সমৃদ্ধ করার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের আগামী বুধবারের এই ইফতার মাহফিল ও আলোচনা সভাটিকে সাফল্যমণ্ডিত করি। ধন্যবাদ সকলকে।